সবাইকে মেরি ক্রিসমাস। আজকে 25 ডিসেম্বর, হিসাব মতো আজকে সবাই ঘুরতে যায়, কেক খায়। তো এখন বাজে 11:30। আমাদের এখনো কিছুই হয়নি। এই যে চাকু সবাই স্নান করে এলো, আমার লিটল স্যান্টা। আর আমাদের আজকে তেমন কোনো প্ল্যান নেই, কারণ কালকে আ বিগ প্ল্যান আছে। কালকে একটা পিকনিকে যাব দিদিদের দেশের বাড়িতে। তো বাইক নিয়ে যাব, আরও মজা হবে। তো তাই জন্য আজকের দিনটা রেস্ট, তার মধ্যে রাজাও ডিউটি আছে, তাই জন্য আর আজকে কিছু করছি না। কালকে ভোর ভোর বেরিয়ে যাব, বেরিয়ে ওখানে অনেক মজা করব। তারপরে তোমাদের দেখাবো ওখানে গিয়ে কী করছি। তো আজকের দিনে এই যে ছাঙ্কু এখন স্নান করে উঠলোই, জাস্ট অভিরাজ স্নান করতে গেছে। ওরা দুই ভাই এলে দুজনকে দিয়ে মেরি ক্রিসমাস উইশ করাবো তোমাদের সবাইকে। তারপর কালকে কি হচ্ছে দেখাচ্ছি। মেরি ক্রিসমাস। এই জাস্ট এলো। আর এই যে ছাঙ্কু কি জ্বালাচ্ছে, কি জ্বালাচ্ছে আজকে ক্রিসমাসে, কি জ্বালাচ্ছে এই ছ্যান্টাটা। বাবু এই জাস্ট এলো। কালকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, সেখানে গিয়ে কি হবে দেখাবো। এখন বাজে ভোর 5টা 15, 26 তারিখ। পুরো অন্ধকার বাইরে, আমি আর বাবু উঠেছি। এখন বাজে 5:30, আমরা এই জাস্ট উঠলাম। অভিরাজ ব্রাশ করছে এসে। ও এখন রেডি হবে, ও তো আগে চলে যাবে, তারপর আমরা বাইকে করে যাব। তো ওকে এখন একটু জল গরম করে দেবো, স্নান করবে, তারপরে একটু বিস্কিট হরলিক্স খাবে, খেয়ে তারপরে দিদিদের সাথে গাড়িতে করে যাবে, আর আমরা বাইকে যাব। চাঙ্কু এখনও ঘুমাচ্ছে, ওকে ঝটপট রেডি করে দিই, 6টায় গাড়ি চলে আসবে। বিরাজ পুরো রেডি, এবারও বেরোবে, আর আমি বেলায় বেরোবো। ছাঙ্কু আর আমি টোটাল রেডি। এবার যাব, মেট্রো ধরবো, ধরে নামবো টলিগঞ্জ, সেখান থেকে যাবো রাজার থানা, তারপর ওখান থেকে সোজা রায়দিঘি। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, এমনি লেট হয়ে গেছে, 9টায় বেরোনোর কথা 9:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি বেরিয়ে যাই, তারপর পরে দেখাচ্ছি কি হচ্ছে। টাটা করে দে। আমরা রাজার থানার ওখানে চলে এসেছি, আর ইয়ে ছাঙ্কু আর উসকা পাপা একদম রেডি। খুব মজা হচ্ছিল, দারুণ এনজয়মেন্ট হচ্ছিল, খুব এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট টাইম ছাঙ্কুকে নিয়ে 150 কিলোমিটার রাস্তা যাওয়া মুখের কথা নয়। তো ও কোনো রকম কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করেনি, খুব ভালোভাবেই গেছে। মাঝে মাঝে দাঁড়িয়েছি, খাবার খেয়েছি, আবার চালিয়েছি, এবং সব থেকে প্লাস পয়েন্ট ছিল দুপুরবেলা রাস্তা ফাঁকা ছিল, আমাদের কোনো প্রবলেম হয়নি। যতটা টাইম লাগবে ভেবেছিলাম ততটা লাগেনি, তার আগেই পৌঁছে গেছি। আমরা 3টে 3:30 নাগাদ দিদিদের বাড়ি পৌঁছে গেছিলাম, গ্রামের বাড়িতে। এই যে গ্রামের রাস্তায় এন্ট্রি করলাম, মানে মথুরাপুর ঢুকে গেছি। এখানে এসে আবার এক জায়গায় দাঁড়িয়ে আমরা ফটো সেশন করেছিলাম, ছবি টবি তুলেছিলাম। ওরা একটা ছাগলকে নিয়ে, ছাগলের বাচ্চাকে নিয়ে খেলা করছিল, তো দারুণ মজা হয়েছিল। অভিয়া সায়ন্তনীও ছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে, প্লেসটা ভালো ছিল বলে প্রচুর ফটো টটো তুলে তারপর আবার গেছিলাম। তো বাড়ি থেকে সবাই প্রচুর তাড়া দিচ্ছিলো, তাই জন্যে বেশি আর ফটো টটো না তুলে, টাইম ওয়েস্ট না করে আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ গিয়ে দুপুরবেলা খাবারের ব্যাপার আছে। আর এদিকে এই ছাগলটাকে তোমার ছেলে ছাড়তেই চাইছিল না, ধরে ওকে কী আদর করছিল। আর দুজনে মিলে আদর টাদর সেরে তারপরে বেরিয়ে পড়লাম, কারণ ওদিকে সন্ধে হয়ে যাচ্ছিলো, বিকেলে ঠান্ডাটা গ্রামের দিকে বেশি বাড়ে না, ওই জন্য। তো এটা 26 ডিসেম্বরের ভিডিও, কেউ মিসপ্লেস করো না, যেটা জানুয়ারি মাসের 26 তারিখেই পিকনিকটা ছিল, মানে ফ্যামিলি পিকনিক, সবাই মিলে জামাইবাবুদের দিদিদের বাড়িতে গিয়ে খুব আনন্দ করা হলো। এখন আস্তে আস্তে সন্ধে হচ্ছে, এবং আমরা সবাই মিলে যাচ্ছি ব্রিজে, বোলের বাজার ব্রিজ, দ্য ফেমাস ব্রিজ, যেখান থেকে খুব ভালো ভালো সিন দেখা যায়, এবং নদী আছে। তো খুব সন্ধে হয়ে গেছিলো, তাই ব্যাপারটা বোঝা যাচ্ছিলো না। ব্রিজের ওপরে দেখতেই পাচ্ছ পুরো সন্ধে, সূর্য প্রায় অস্ত যাবে যাবে অবস্থা, তখন প্রায় বাজে 5:45 মতো, 5:30 5:45, টাইমটাও ঠিক করে দেখিনি। তো সবাই মিলে ডিসাইড করা হলো যে আজকে যা দেখা হচ্ছে হচ্ছে, কাল সকালে আবার আসা হবে। তো কালকে আমাদের ফেরার কথা ছিল, মানে 27 তারিখ। তো সবাই এত টায়ার্ড হয়ে পড়েছিল, এবং সবার এত ভালো লেগেছিল যে পরের দিন আর যাওয়া হয়নি, আমরা পরের দিন থেকে গেছিলাম। তো পরের দিন থাকার জন্যে আমরা সেই দিন দুপুরবেলা আসি। এখন বাজে রাত 9:30, আমরা পুকুর ধারে বসে গান শুনছি।
গুড মর্নিং। রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম গান টান শুনে, তাই জন্য আর কোনো ভিডিও করা হয়নি খাবারের। এই যে ছাঙ্কু উঠে গেছে, আমিও উঠে গেছি। এখন বাজে সকাল 8টা, একটু লেট হয়ে গেল। লেট মানে রাত্রেও লেটেই শুয়েছিলাম, তো তাই লেট করে উঠলাম। তো আজকে প্ল্যান হচ্ছে, আজকে বাড়ি যাওয়া হচ্ছে না, আমরা এখানে থাকছি। তো আবার নতুন করে ফটো সেশন হবে, খুব মজা হবে, খাওয়া দাওয়া হবে। বাবুও খুব এনজয় করছিল, খেলাধুলা সানার সাথে। আর ছোটোটা তো সারা দিন মাটির খালি পায়ে ঘুরে যে কী মজা পেয়েছে কী বলবো। এই যে আজকে রাঁধুনি আমি রান্না করছি পালং শাকের চচ্চড়ি আর দেশি মুরগির ঝোল। তো এখন রান্না করতে বসেছি, সব কাটা বাছা করে দিয়েছিল, তো আমি জাস্ট খুন্তিটা নেড়েছি। চচ্চড়িটা হয়ে গেছে, যে দেশি মুরগি বসিয়েছি। এখন বাজে প্রায় 12টা। তো এরপর ঠাঙ্কুকে স্নান করাবো, খাওয়াবো, দেন আমরা খেতে বসবো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন গেছিলাম সেই নদীর পাড়ে। এটা হচ্ছে নদীটা মানে ব্রিজের তলায়। এখানে নাকি দারুণ ছবি ওঠে। তো ওখানকার একজন চেনা জানা ছিল, সেই নিয়ে গেল, এক ভাই। তো এখানে গিয়ে তো দারুণ দারুণ সব ছবি তুলে আমরা একদম ফ্যান হয়ে গেছি। ব্রিজে বসে গাছের তলায় দাঁড়িয়ে সে সবার একটা আলাদাই ব্যাপার। তো ছবি টবি তুলে আস্তে আস্তে সন্ধে হচ্ছিলো। তখন আমরা ঠিক করলাম যে না, এবার আর বেশি ফটো সেশন করা যাবে না, আসতে অনেক লেট হয়ে গেছিলো। তো এবার বাড়ি ফেরা যাক। পরের দিন মানে 28 তারিখ ডেফিনেটলি বাড়ি তো যেতেই হতো, কারণ সবার স্কুল আছে, পড়া আছে, সেগুলো সব অফ হয়ে যাচ্ছিলো। তো সূর্য আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে, তাই আমরা লেট না করে বাড়ি চলে যাচ্ছি। আর কিছু করার নেই। তারপরে তো সন্ধ্যেবেলা বাড়ি এসে স্ন্যাক্সটা খেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এই যে পরের দিন সকাল 8টা বাজে, এবার আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে আমাদের ফেয়ারওয়েল ফটো। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে। ট্রিপটা দারুণ ছিল, পিকনিকটা অসাধারণ ছিল, সবাই মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। দুপুর 2:30-3টে নাগাদ বাড়ি ফিরেছি। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, সবাই খুব ভালো থাকবে।